হ্যালো বন্ধুরা, তো অনুরাগ ইচ্ছায় আমরা আজকের পর্বটিতে দেখতে পারবো একটি বিশেষ কাহিনী, যেখানে দীপাকে উর্মি বলতেছিল তুই এখান থেকে চলে যা। তখন দীপা বলে হ্যাঁ যাবই তো, অবশ্যই যাব, শখে শখে সঙ্গে তোমাকেও নিয়ে যাব আমার কাছে। এবং সে দীপা এবং উর্মি চলে আসে একটি রান্নাঘরে, এবং দীপা বলতে থাকে, এরপর উর্মি বলতে থাকে তুই কিন্তু এটা ঠিক করতেছিস না। দীপা বলল আমি ঠিক করতেছি না, আমি সব বুঝতে পারতেছি। দীপা তখন বলল ডক্টরকে তুমিও ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলে। তখন উর্মি না স্বীকার করে ঠিক উপাস দিয়ে কাকিয়া চলে আসে এবং দীপা ও উর্মিকে বলে তোমরা কি শুরু করছো। তখন দীপা বলে কিছু না। তখন কাকিয়া বলে আমরা কিন্তু সব মুখ বুজে সহ্য করতেছি। তখন দীপাও মুখে মুখে তর্ক করতে থাকে এবং বলে হ্যাঁ আমিও সহ্য করতেছি সব কিছু মুখ বুজে, এখন আমার কাছে সবাই আছে, আমিও কিছু আর সহ্য করব না এবং কখনোই না। তখন দীপা এখান থেকে বের হয়ে পুজোর মণ্ডপে চলে যায় এবং এবং সূর্য সেখানে আসে পূজার মণ্ডপে, এবং সূর্য দীপাকে বলে আমার ফুল দেওয়ার খুব ইচ্ছে করতেছে। তখন দীপা বলতে থাকে ইচ্ছে করলে ইচ্ছে পূরণ করতে হয়। তখন দীপা সূর্যের হাতে ফুল ধরিয়ে দেয় এবং সূর্য ফুল দেয় ঠাকুরের কাছে, এবং সেটা দেখে সবাই হিংসা করতে থাকে। এরপরে আবার একটা নতুন চক্রান্ত শুরু করে সবাই। তো এই চক্রান্তটিতে কী হতে চলেছে এটা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, তো অনুরাগ ইচ্ছায় আমরা আজকের পর্বটিতে দেখতে পারবো একটি বিশেষ কাহিনী, যেখানে দীপাকে উর্মি বলতেছিল তুই এখান থেকে চলে যা। তখন দীপা বলে হ্যাঁ যাবই তো, অবশ্যই যাব, শখে শখে সঙ্গে তোমাকেও নিয়ে যাব আমার কাছে।